আচ্ছা, এইটার মেন ফ্যাক্ট কি দেখেন, আমি এতক্ষণ পর্যন্ত দেখাইছি আপনাদের হচ্ছে ইনভেস্ট কত, মাত্র 1000 টাকা। তারপরে তো আর ইনভেস্ট লাগেই না, উল্টো রিটার্ন আসতে থাকবে। কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন আপনার কাছে স্কিল থাকবে, আর স্কিল না থাকলে কিন্তু যদি আপনার রেগুলার থাকে, যদি রেগুলার থাকে, এটা তো আমি আপনাদেরকে এনশিওর করছি যে আমি দিব যা লাগে, ঠিক আছে, উইদাউট এনি কস্ট। আচ্ছা, এখন এখানে আমাদের মেন কনসেপ্টটা হইতেছে যে দুইটা টাইপের লোকজন থাকবে, আমি কাজ করব দুইজনের সাথে। একটা হলো এই ব্যবসা করিতে যাদের হচ্ছে প্রোডাক্ট আছে, অনেক মানুষ প্রোডাক্ট নিয়ে বসে আছে, বিক্রি করার মানুষটা আছে কিনা, আছে না? অনেক লোক আছে যাদের প্রোডাক্ট আছে কিন্তু সেল করার মানুষ নেই, বা তাদের যে পরিমাণ উৎপাদন ওই পরিমাণ সেল হয়। তো এইখানে আমরা ওদেরকে বলবো মার্চেন্ট। তারা কি? মার্চেন্ট, ঠিক আছে। তো এইগুলো কনসেপ্ট নিয়ে আপনারা তো থাকবেনই, পাশাপাশি আমরা আরও বুস্টিং করবো, ঠিক আছে। তো আমাদের প্রচুর পরিমাণে সেলার এবং মার্চেন্টও দরকার। এখন এই বিজনেসের আমাদের এটার পাশাপাশি আপনাদের নিয়েও আস্তে আস্তে শুরু করবে। এটা তো আমি পার্টনার হিসেবে আসছি, ইচ্ছা আছে পরবর্তীতে এখান থেকে সফল হলে নিজেরা নিয়ে একটা করা, ঠিক আছে। কারণ তখন আমার কাছে সেলারও থাকবে, এটাও থাকবে, জাস্ট কনভার্ট করে ফেলবো এই আর। আচ্ছা দেখো, তো এই মার্চেন্টগুলোর কাজ কি? ওরা এসে শুধু আমাদেরকে প্রোডাক্ট দিবে এই ওয়েবসাইটের মধ্যে, কোন ওয়েবসাইট? এই ব্যবসা করে ওয়েবসাইটের মধ্যে তারা কি করবে? আমাদের প্রোডাক্ট দিয়ে দিবে। আর একটা সেগমেন্ট থাকবে, সেই সেগমেন্টটা হলো শুধু সেখানে আমাদের সেলাররা থাকবে। দ্যাট মিনস আমাদের কি প্রোডাক্ট আছে না, তাহলে আমাদের লাগবে কি কি? চলেন, আমার মেনলি কাজ এই সেলারদের নিয়েই, যে তাদেরকে আমি ফ্রিতে সেশন দিব, কিভাবে আরও বিজনেসকে এগোনো যায়। ইভেন জাস্ট আপনার কল্পনা করতে পারবেন, ঈদের মধ্যে প্রায় 50 থেকে 60 হাজার টাকার পাঞ্জাবি সেল করছি কোনো বুস্টিং ছাড়াই। এই বই কিন্তু আপনাদের দেখাইছে, আপনারা অ্যাপ্লাই করেন না। ওই যে মার্কেট প্লেস দেখাইছিলাম না, শুধু মার্কেট প্লেসে পোস্ট করে এরকম 50-60 হাজার টাকার প্রোডাক্ট সেল করছে, মানে পাঞ্জাবি শুধু। সবই সেল হবে। আচ্ছা দেখেন, সেলারদের কাজ কি? তাদের হচ্ছে একটা অবশ্যই পার্সোনাল ব্র্যান্ডিংয়ে, তাদের আলাদা আলাদা ব্র্যান্ডিংয়ে তারা কাজ করতে পারে, কোনো সমস্যা নাই। তাদের নিজেদের পেজে তারা সেল করবে। এখন তারা বুস্টিংয়ের মাধ্যমে করতে পারে, ফ্রিতেও সেল করতে পারে। বুস্টিং যদি করে, ইনভেস্ট যদি করে, তাহলে তার সেল বেশি বৃদ্ধি পাবে। আপনি দেখেন যত ইনভেস্ট করছেন তত আপনার সেল আসতেছে, তাই না? আর এমনিতে মার্কেট প্লেসের থ্রুতে আমরা যখন করবো, মার্কেট প্লেসের থ্রুতে অথবা গ্রুপের থ্রুতে আমরা যখন করতে যাবো, তখন আমরা শিওর না, একটা দুটো অর্ডার আসতেও পারে, নাও আসতে পারে। গ্রুপে দেখবেন যে গ্রুপগুলোতে আমি আপনাদের জয়েন হতে বলেছিলাম, ম্যাক্সিমামে কিন্তু 90%ই দেখবেন ওই সেলার, বাইরে কিন্তু কম, তারপরে কিন্তু সেল হয়, তাই না? সেল হয়। তো এই মার্কেট প্লেস এবং গ্রুপ এইগুলো সেলারের নিজস্ব, এগুলোর মাধ্যমে ওয়েতে তারা সেল করবে। তাহলে আমাদের সেলারদের কি লাগতেছে না, উপকারটা কি? তাদের প্রোডাক্ট স্টক করার কোনো ঝামেলা পয়দা হইতেছে না। কারণ প্রোডাক্ট স্টক করতে গেলে, ধরেন পাঞ্জাবি যদি স্টক করতে যান 50-1 লাখ টাকা লাগবেই, লাগবে না? তাহলে আপনার প্রোডাক্ট স্টকের কোনো ঝামেলা নাই। তার মানে হলো আপনার এখানে স্টক করা লাগতেছে না। দেন হলো আপনার হচ্ছে মার্কেটিংয়ে যদি ভালো হন, তাহলে অবশ্যই তো সেল আসবে। যদি আপনি এরপরও সেল না আসে, যেহেতু স্টক করা লাগতেছে না, আপনার কোনো লস আছে? নো লস। এখন লস তখনই যাবে, আসলে লস হবে না যদি আপনি লং টাইমে এইখানে ইনভেস্ট করেন, আপনার অ্যাড অ্যাকাউন্টটাকে যদি ওই রকমভাবেই ডেভেলপ করেন, ঠিক আছে, কোনো লসই হবে না। কিন্তু অনেক ক্ষেত্রে যদি আপনি ধরেন এই $10 $15 অ্যাড ক্যাম্পেইন করে চলে যান, আসলো না সেল, তখন আপনার লস হবে। ধরেন $10 করছেন, ওইরকম আশানুরূপ রেজাল্ট আসলো না, বাদ দিয়ে দিয়েছেন, ওইটাই লস। এর বাইরে কিন্তু আর লস আপনার এখানে কিন্তু আসতেছে না। তাহলে এখানে আমাদের মার্চেন্টের কি সুবিধা? মার্চেন্টের সুবিধা হচ্ছে তাদের প্রোডাক্ট অনেক বেশি সেল হচ্ছে। যদি এখন তার 20 টাকা করেও একটা প্রোডাক্টে সেল হয়, আমার যদি সেলার এখন এখানে 200টা থাকে, ঠিক আছে, তার যদি 200টাও সেল হয় মিনিমাম, তাহলে তার কত থাকতেছে বলেন তো?
2000 টাকা পার ডে প্রফিট থাকতেছে। আর কি লাগে? যদি সে 50 টাকা করে সেল করে তাহলে সে কত সেল করবে? প্রায় 10,000 টাকা প্রফিট থাকতেছে। এটা কিন্তু পার ডে 10,000 মানে আপনি বুঝতেছেন? কারণ আপনি তো চাইলে আর এখন মার্চেন্ট হতে পারতেছেন না, তাই না? এখন সেলারের আর একটা সুবিধা কি, যখন আপনার সেলস কনফিডেন্স বেড়ে যাবে তখন আপনি কি করবেন, নিজে প্রোডাক্ট বানাবেন। আর নিজে যখনই প্রোডাক্ট বানাতেছেন কষ্ট অনেক কমে আসতেছে, তখন আপনি মার্চেন্ট হয়ে যেতে পারতেছেন। আর যখন মার্চেন্ট হয়ে গেলেন আপনি নিজেও মার্কেটিং করতেছেন, আবার এখান থেকেও সেল আসতেছে। তার মানে প্রফিটটা বুঝতেছেন কি পরিমাণ হবে এখানে? তাহলে এখানে আমার লাভ কি? এটা তো হইতে চাইতেছে, হ্যাঁ? আমার লাভ হলো এই যে এই বায়ার এবং সেলারদের দিয়ে দিলাম, এরা অবশ্যই মান্থলি বেসিসে আমার এখানে থাকবে, সুযোগ পাবে। 100 টাকা করেও যদি আমি দিই বা 200 টাকা করেও দিই, তা প্রতি মাসে আমার যদি 200টা সেলার থাকে তাহলে কত টাকা থাকতেছে? আমার কথা বুঝছেন? হ্যাঁ, খরচ হবে না আমার? ধরো 2 লাখ টাকা যদি আমার হয়, ওয়েবসাইট বিল্ড করতে আমার মনে করো হোস্টিংয়ে 50,000 চলে যাবে। কারণ যখন 200 জন লোকের তুমি এখানে আনাগোনা করাবা, ওই 10,000 টাকার বা 1,000 টাকার হোস্টিংয়ে চলবে? চলবে না। কিন্তু ওই কস্টগুলো অবশ্যই মেজারমেন্ট করতে হবে। তো এখন আমি এটা এই জন্য বললাম, যেহেতু আমার এটা অলরেডি আন্ডার ডেভেলপমেন্টে আছে, যে কোনো প্রোডাক্ট আমি আপনাকে দিতে পারবো। আচ্ছা, এখন কার্ডের যে ঝামেলা সেটার কোনো প্যারা নেওয়া লাগবে না আপনাদের, ঠিক আছে? কার্ডের হইতেছে দেখা যাচ্ছে আমার কিনা পরে হলো 128 করে, এখন রিসেন্ট যেটা ইউজ করতেছি 128 করে, খরচ টরচ দিয়ে ওইরকম আরও বেড়ে যায়, ঠিক আছে? খরচ টরচ এবং বাৎসরিক 400 হয়তো ওই 131-এর মতো এরকম করতে পারে, ঠিক আছে? তো 132-33 টাকার মতো চার্জ আসবে। তো কেউ যদি $200-300 এরকম মানে ইনভেস্ট করে বা চালায়, তাকে দেখা যাচ্ছে আমি 129 বা 30 বা 31 টাকা করে ডলার রেট দিতে পারবো, ঠিক আছে? তাহলে 131 টাকা করেও যদি দেন, মানে আপনি এটা পান, বাইরে কেউ আপনাকে 150 টাকার নিচে দিবে না, ঠিক আছে? এটা আমি বলতেছি না, আপনি তাহলেও যদি মনে একবারে নতুন হয় চিপাচিপি করে সর্বোচ্চ 140 টাকা, এর নিচে দিতেই পারবে না, উল্টা লস যাবে। কারণ 135 টাকার খরচ পড়েই যাবে, প্লাস এখানে আমার ভ্যাট আছে, ট্যাক্স আছে, অনেক কাহিনী, এগুলো নিয়ে আপনাদের ক্লাস নিয়েছিলাম, আর বলতে চাচ্ছি না, ঠিক আছে? এটা পরের ব্যাপার। আমি চাইতেছিলাম আপনারা আগে ফ্রিতে আপনার পেজটাকে রানিং করে ফেলেন, ঠিক আছে? মাস্ট লাগবে, সবাই সেটা দেখবে, মানে কমেন্টটা পাবে, তাতে সবার একটু মনোযোগটা ভালো হবে। আচ্ছা, এইটা গেল হলো আমাদের মোটামুটি হলো বিজনেসম্যান। এখন যারা কসমেটিক নিয়ে কাজ করতেছেন তারা কসমেটিক নিয়ে কাজ করতে পারেন। ব্যবসা করিতে আমরা হিউজ পরিমাণে আমাদের আসবে। পাশাপাশি এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, কারণ আমি মনে হয় না যে সময় পাবো, স্মার্টলি যদি আপনি কথা বলতে পারেন, ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারেন স্মার্টলি, তাহলে আমি আপনাকে কাজ দিব। মান্থলি ওখান থেকেও অন্তত পক্ষে হাত খরচ বের হয়ে আসবে আশা করি, ঠিক আছে? যেরকম স্মার্টলি কি, যেরকম ধরেন সে আমার এই ব্যবসা করিতে সাইন ইন করছে, সাপোজ, তাহলে সাইন ইন করছে, এখনও সে জয়েন করেনি বা করতে চাচ্ছিল, তাকে তো আপনার বিস্তারিত বলতে হবে যে ব্যবসা করে আসলে কি, কিভাবে কাজ করে, এই জিনিসপত্র এই যে আমি আপনাদেরকে বুঝাই দিলাম। এই যে বুঝাই দেওয়ার অ্যাবিলিটি যদি আপনার কাছে থাকে, তাহলে মান্থলি বা হচ্ছে ক্লায়েন্ট প্রতি মিনিমাম একটা কমিশন আমি আপনাকে দিয়ে দেবো। কারণ আমি এটা নিজে একা হ্যান্ডেল করতে পারবো না, যদিও আমার 100 জন আরও ইচ্ছা আছে যে লোক নেওয়ার, কারণ ইনভেস্ট খুব কম এখানে। তারপরেও আমার পার্টে যে কাজগুলো আসবে সেগুলো আমি আপনাদের দেওয়া এলাম, যদি আপনারা ভালো এখানে ফিডব্যাক দেন। তাহলে ব্যবসার বিষয়গুলো গেল এইটা, ঠিক আছে? এর পরবর্তীতে আমরা হচ্ছে, এটা তো আমরা চলবেই, এইটা লং টাইম আমরা চালাতেই থাকবো। এর পাশাপাশি ইউটিউব এসিও যে ক্লাসগুলো আমরা শুরু করবো নেক্সট ডে, যে গুগল অ্যাডের পর হয়তো 4-5টা গুগল অ্যাডের ক্লাস নেব। এরপরেই গুগল অ্যাড শেষ করার পরে ইউটিউব এসিও এবং সেটা ক্লায়েন্ট হান্টিং আমি 2-3টা ব্যাচ একসাথেও নিতে পারি।
কারণ ওই ক্লাসগুলো খুবই ভালো করে করবেন, ঠিক আছে? কারণ ওই ক্লাসগুলোতে আপনাদের দেখানো হবে কিভাবে ক্লায়েন্ট খুঁজে পাবেন, ঠিক আছে? কাজ তো অবশ্যই, কাজ তো আমরা এখানেই শেখাবো। প্রপারলি কাজ অত বেশি কঠিন না ইউটিউবে, ঠিক আছে? কাজ শেখার পর ক্লায়েন্ট কিভাবে খুঁজে পাবেন, ক্লায়েন্ট হান্টিং আমরা আপনাদেরকে শেখাবো। এর পাশাপাশি ধরেন আমার যে কলিগগুলো কাজ করতেছে রিসেন্টলি, ওদেরকেও আমরা লাইভে নিয়ে আসার চেষ্টা করব, যে তারা কিভাবে ক্লায়েন্ট পাইছে, তারাও কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবে। এবং এই ক্লায়েন্ট হান করার পর, এখন ক্লায়েন্ট খুঁজে পাওয়ার পর ধরেন একজনকে আপনি মেসেজ দিতেন, সে কাজটা করতে যাচ্ছে, তার কাছ থেকে আপনি ইয়েস পাইলেন। এখন তার সাথে অবশ্যই মিটিং করতে হবে। এখন এই মিটিংয়েরও আগে বা ইয়েসেরও আগে আপনার তাকে প্রপোজাল পাঠাতে হবে, তাই না? কি করবেন আপনি তার জন্য, জব প্রপোজাল যাকে বলে, কি করবেন, কয় মাস কাজ করবেন, তাতে আপনার হলো এখানে কি পরিমাণ তাকে প্রফিট এনে দিবেন, এখন তার ইউটিউবের সাবস্ক্রাইবার কততে আপনি নিয়ে যেতে পারবেন, এই জিনিসগুলো আপনি খুব সুন্দর করে তাকে ইমেল করবেন। তারপরে সে যদি কাজ করতে চায়, সে আপনাকে ফিজিক্যালি মিটিং করতে বলতে পারে। এখন মিটিংয়ে কী কী করতে পারবেন না করতে পারবেন, বেসিক যে ইংলিশগুলো সেগুলো আমি এখানে চেষ্টা করবো শেখানোর জন্য। যদি না হয় অনলাইনে ক্লাস নিয়ে নেব, কারণ এইটুকুও যদি আমি দেখাতে চাই হিউজ পরিমাণে ক্লাসের দরকার, যদি প্রপারলি শেখাতে চাই। আর যদি বলে দেয় এইগুলো করে আসা, তাহলে শেষ, ঠিক আছে? যেমন যদি আমি ফেসবুক অ্যাডে বলতাম এখানে গিয়ে এইভাবে অ্যাড রান করে, শেষ হয়ে যাইতো না? আমি কি পারতাম না করতে? তারপরেও কিন্তু প্রত্যেকটা স্টেপে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মধ্যে এখানে হয়, অ্যাওয়ারনেসের মধ্যে আবার কতগুলো পার্ট আছে না? আমি বলতে পারতাম এই অ্যাওয়ারনেসে যাবেন, এরপর নেক্সটে যাবেন, তারপরে এখানে অ্যাড রান করবেন, 15% দিয়ে দেবেন, শেষ হয়তো না? আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু ডিটেলস বোঝানোর জন্য। এই জন্য কিন্তু শুধু ফেসবুকে প্রায় 18-19 প্রায় 36-37 ঘন্টা চলে গেছে, 19টার মতো ক্লাস, 18টার মতো ক্লাস, ঠিক আছে? তো দেখা যাক, আমাদের টোটাল তো 32টা ক্লাস নেওয়ার কথা আছে। তারপরেও 32টা ক্লাসে যদি আমি প্রপারলি সবগুলো শেষ করতে যাই, ইম্পসিবল। আর বিজনেসের বিষয়ে ওইগুলো হচ্ছে আমরা, যদি আপনারা অ্যাক্টিভ থাকেন তাহলে আমরা অনলাইনের থ্রুতে এটা মানে করতে হবে আর কি, ঠিক আছে? আর এখানে তো এমনি আমরা সময় পাইতেছি না, এমনি সময় কম। এখানেই থাকবে, এখন কাজ চলতেছে, এইটা ওয়েবসাইটে সব পাবা এখন, মানে এই যে কাজ চলতেছে, আমরা তো আন্ডার ডেভেলপমেন্টে মাত্র প্রজেক্ট শুরু করছি, ঠিক আছে? ব্যবসা করিয়ে আন্ডার ডেভেলপমেন্টে আছে, এখানে পেয়ে যাবে। আর একটা আছে, সেটা হলো খালিদ ভাই রিসেল করি, এইটার একটা সাবব্র্যান্ড মন্ত্রী রিসেল করি, এইখানে সব প্রোডাক্ট পাবো। এইটাতে এখান থেকে আমি প্রোডাক্ট নিয়ে আমার পেজটাকে আর কি প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট সাজাও। যেমন যেখানে ঘড়ি আছে, তোমার এখানে অ্যাকাউন্ট করতে ওরা এখন মান্থলি প্রায় 200 টাকার মতো নেয়, নাকি 250 টাকা, সঠিক আমার মনে নাই, শুধু সেলার হিসেবে যুক্ত হতেই। এই রিসেল করিরই মতোই এটা আমাদের প্ল্যাটফর্মটা হবে ব্যবসা করি, এবং রিসেল করি যে ওনার, সেও আমাদের সাথে আছে, ঠিক আছে? ওরা যেতে পারে যে সরাসরি ওর কম্পিটিটরও নিজে হতে যাচ্ছে এরকম লাইফটা, ঠিক আছে? রিসেল করি যে ওনার, ও নিজেই উদ্যোগ নিয়েছিল, এর সাথে আমরা মোটামুটি আসি। কিছু ক্লাসও হয়তো বা আমি নিতে পারি ভবিষ্যতে এখানেও। তবে আমার যে প্রোডাক্টগুলো আছে সেটা এখানে মনে হয় অ্যাড করা হয়েছে কিনা দেখি, একটা মনে হয় অ্যাড করেছিলাম। আপনারা যদি ভালো করে এখানে শিখেন, দেখেন কত কাজ, এই কাজগুলো মানে আপনারা স্যার আমি কারে দিয়ে করাবো? একটা মনে হয় দিয়ে করা, আচ্ছা এটাতে তো আমার করা নাই। এখান থেকে আমি নিয়েছিলাম এই যে মার্চেন্ট হিসেবে আমার প্রোডাক্টগুলো দেওয়ার জন্য, তো এখান থেকে অল মার্চেন্টের সুযোগ এখানে পাবেন না লগ ইন করার আগ পর্যন্ত। আচ্ছা আমি লগ ইন করে আপনাদের দেখাই। প্রোডাক্ট ইমেজের যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু এখান থেকে খুব ইজিলি সলিউশন করতে পারেন। বুস্টিং সার্ভিস থেকে শুরু করে
সব কিছুই আমার এখানে আছে। এই যে দেখেন আমার অপশনগুলো কিন্তু আলাদা চলে আসছে, ঠিক আছে, অনেকগুলো। এখন সেল নামে গেলে আমি আমার প্রোডাক্টগুলো এখান থেকে আপলোড করতে পারবো। এই যে একটা প্রোডাক্ট লিস্টিং করা ছিল সালোয়ার কামিজের মতো, যদি ভিউ করি তাহলে আপনারা এখান থেকে দেখতে পাবেন। দ্যাট মিনস রিসেল করি /প্রোডাক্ট ম্যাটারনিটি ড্রেস। এই লিঙ্কে যে কোনো জায়গা থেকে আপনি যদি সার্চ করেন বা এখান থেকে আসেন তাহলে কিন্তু আমারটাই পাবেন, অন্য কারোটা এখানে আপাতত পাবেন না, কারণ ম্যাটারনিটি ড্রেস আমার এই একটাই আছে, ঠিক আছে। এই যে এখান থেকে সবগুলো দেওয়া আছে এবং এখানে অর্ডার নামে ক্লিক করলে তারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে আপনাকে। আমার কথা বুঝছেন? আমার ওয়েবসাইটটাও এইরকমভাবে আমরা ডেভেলপ করতে চাচ্ছিলাম। এখন প্রোডাক্ট ইমেজের ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন, আমার এটা মনে ছিল না, ভালো হয়েছে। এখান থেকে আপনি প্রোডাক্ট নেবেন, আর কিন্তু এখান থেকে হলো ওদের কাছ থেকে নেওয়ার দরকার নেই, বা এখানে আপনি প্রাইসও দেখতে পাবেন না, প্রাইসও দেখতে পাবেন না। আর এখান থেকে হলো এরা কি করে, ম্যাক্সিমাম আমি দেখলাম যে রিসেলারগুলো ঢুকে গেছে এরকম, যে 1490 1500 টাকা করে এখানে দেয়া আছে। ও আচ্ছা, আমার এখানে প্রাইস দেখা যাচ্ছে কারণ আমি এই যে মার্চেন্ট হিসেবে ঢুকছি, কিন্তু আপনি দেখতে পাবেন না, ঠিক আছে। লাইক দেখেন, আমি যদি অন্য ট্যাবে যাই, এটা যদি প্রাইস দেখতে চান সেক্ষেত্রে ওদের প্রতি মাসে 250 টাকা মনে হয় দিতে হয়। তো আমার দরকার নেই এত 250 টাকা দিয়ে করা, আপনি জাস্ট এগুলো নিবেন। এই কম্বোগুলো আমার কাছে আছে, যেমন এই যে এই শাড়ি প্লাস এই শাড়ি কিন্তু ভাইরাল হিউজ পরিমাণ, ঠিক আছে। তো এই শাড়ি ধরেন আপনি প্রোডাক্টগুলো আপনি নিতে চাচ্ছিলেন, তাহলে জাস্ট ওদের ফেসবুকে চলে আসবেন, অথবা ফেসবুকে আসার দরকার নাই, জাস্ট নিচের দিকে, আচ্ছা এদের এখানে একটাই শাড়ি দিচ্ছে, তাহলে এবার ডাউনলোড করে ফেলেন, রাইট ক্লিকে ক্লিক করে সেভ অ্যাজ ডাউনলোড করে ফেলেন। এখন এটা আপনি আপনার ফেসবুকে আপলোড করে দিবেন, ঠিক আছে। এখন আমাকে এগুলো দেওয়ার আগে বা কোনো অর্ডার আসার আগে আমাকে জিজ্ঞেস করবেন যে ওইটা আছে কি না, যেমন এই যে এই শাড়ি আছে, তো এই জন্য সবচেয়ে বেটার হয়, হ্যাঁ এই জন্য আসলে এখান থেকে মানে অন্যান্য প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো আপনি ইউনিক কালেকশন করবেন। আচ্ছা, এই জন্য আমার কাছে যেগুলো প্রোডাক্ট আছে সেগুলো নিয়ে কাজ করলে আসলে আপনাদের সুবিধা, কারণ সব প্রোডাক্টগুলো এখানে আমি দিতে পারবো না, কারণ এখানকার সব মার্চেন্টের সাথে আমার ওইরকম যোগাযোগ নাই। প্লাস হচ্ছে এইটাই করা লাগবে রে, এইটাই করা লাগবে। তাছাড়া হচ্ছে আসলে এইটাই এখান থেকে নিয়ে আসলে দেখা যাচ্ছে দাম টামও এখান থেকে তোমরা দেখতে পারো, কারণ দেখতে গেলে এখন 5 জনের জন্য 1000 আরও কত টাকা খরচ হয়ে যাচ্ছে, প্রচুর টাকা। এটা করা যায় যে তোমরা কেউ একজন দায়িত্ব নিলে আমি ওই প্রোডাক্টগুলো দিয়ে দিলাম, আমার ওয়েবসাইটে তোমার আপলোড করে দেওয়া লাগবে, শিখাই দিলাম কীভাবে আপলোড করতে হয়, ঠিক আছে। আমি তোমাকে হলো ড্রাইভে দিয়ে দিলাম, কারণ গুগল ড্রাইভ থেকে ডাউনলোড দেওয়া প্যারা, সবার ঝামেলা হবে, আবার স্টোরেজ অনেক বেশি লাগে। স্টোরেজ ডাজন্ট ম্যাটার, 1 টেরাবাইট কিনা আছে আমার 100 দিনের মতো, কিন্তু এভাবে যারা আপলোড দিছে না, এভাবে যাবে আপলোড দিছে সেমভাবে সুন্দর মাত্র গেলে আপলোড দিয়ে রাখবেন, ঠিক আছে। আমার কাছে যেগুলো প্রোডাক্ট থাকবে তাহলে আপনার ওইরকমভাবে এই যে এই ঘড়ি আর এই ঘড়ি কিন্তু সেম, ঠিক আছে। এই ঘড়ির ব্যবসার কথাই আমি কিন্তু আপনাদের বললাম, এটা আমি আপনাদের 320 টাকা বলছিলাম না, এটা 270 টাকার এইরকম আশেপাশে আমি হোলসেলে কিনি, ঠিক আছে, কারণ এটা রাবার ব্র্যান্ডের আর সেনেরগুলোর দাম বেশি। তো এই প্রোডাক্টগুলো তখন আপনি এখান থেকে খুঁজবেন। আরও একটা ওয়ে আছে প্রোডাক্টগুলো সোর্সিং করার, সেটা হ্যাঁ কতটা কিনছেন? ও আচ্ছা, এই সেম জিনিসগুলোই কিন্তু এই বাজারে অনেক বিক্রি হয়, 1000 900 700 এরকম করে বিক্রি করে সেম প্রোডাক্ট। আচ্ছা যাই হোক, আমি তাহলে ওইটা করলেই তাহলে সবচেয়ে বেটার হইতেছে। একটা ওয়েবসাইটের মধ্যে যেমন হলো আমাদের কিনাও আছে, আমি যে আলসামি করে ইচ্ছা করে এখানে দেওয়া হয় না, tubamart.com, tubamart, ঠিক আছে। যে আসলে একাই কোন দিকে যাবো, কোর্স না এটা কিনা আছে অলরেডি ডোমেন আমার, ঠিক আছে। এখানে তাহলে শুধুমাত্র দিয়ে দিলে আপনারা ওই প্রোডাক্টগুলো নিয়েও আসলে বিজনেস করতে পারবেন। ফ্রিল্যান্সিং হচ্ছে আসলে এইটা করা মানে খুবই ইজি, প্লাস হচ্ছে প্রফিটেবল। আমি তো আপনাদের লাইভ দেখালাম কীরকম প্রফিট করা যায় আসলে, এই হচ্ছে কথা। আর হলো এখান থেকে আচ্ছা, যেহেতু এখানে ক্লাস নিচ্ছে আর একটা জিনিসপত্র তাহলে এখানে দেখে, যেমন ধরেন ঘড়ি এখন সবসময় তো আমার কাছে অ্যাভেলেবল মানে আলাদা ডিফারেন্ট টাইপের আমার কাছে
ভিডিও টিডিও করা প্যারা হয়ে যাবে। যখন আমার হিউজ পরিমাণে সেল আসতেছে তখন ধরো বা আমি 2-3 জনকে নিয়োগ দিলাম খালি ছবি আর ভিডিও করার জন্য, এখন তো সেটা পসিবল না। এখন আমার যেটা আলাদা টাইপের ছবি বা ভিডিও লাগে তখন আপনারা কী করবেন, আপনারা চমৎকার কিছু ওয়ে শিখাই দিই। সিম্পলি এই ছবিটা ডাউনলোড করলেন, ঠিক আছে, এখান থেকে ডাউনলোড করবেন। আমরা ডাউনলোড করছি কোথায়, ফাইলটা আমরা একটু দেখে নেই, এই যে এখানে করা আছে লিখি। আচ্ছা, ডেস্কটপের মধ্যে সেভ করা আছে, ওকে ভালো। তাহলে কি করবেন, এরপর চলে আসবেন আপনারা হচ্ছে গুগলে, এখানে এসে সার্চ করবেন google.com, google.com। আপনার কাছে প্রোডাক্ট আছে, বুঝেন বিষয়, আপনার কাছে প্রোডাক্ট আছে কিন্তু প্রোডাক্টের ডিফারেন্ট টাইপের ছবি বা ভিডিও নেই, ক্লিয়ার? এখন ওই প্রোডাক্টকে আপনি একাই বিক্রি করেন, আর কেউ বিক্রি করে না? অবশ্যই করে। তাহলে আমি তাদের ভিডিওগুলো ইউজ করতে পারি, কারণ আমার তো ফেসবুক থেকে এই মনিটাইজেশন মাধ্যমে ইনকাম করার দরকার নেই, আমার ব্যবসা করে আমি ইনকাম করতেছি। কপিরাইট ধরুক যা পারে তা করে আমার দেখার বিষয় না, কিন্তু একটু সাবধানের সাথে করলে পেয়ে যাবে, কারণ কপিরাইট ধরে যদি পেজ ডিসেবল করে দেয় তাহলে তো আবার সমস্যা, ঠিক আছে? তাই বড় ধরনের কোনো ইস্যু করা যাবে না। তো এখন কি করবেন, এখানে আসার পর google.com-এ চলে আসবেন, আসার পরে এইখানে দেখেন এই যে ইমেজ লেখা আছে, ছবি দিয়ে সার্চ করুন, এখানে ক্লিক করবেন, এরপর সার্চ করুন, আপলোড করুন, এখানে ফাইলটা আপনারা আপলোড করে দেবেন। আমাদের আছে ডেস্কটপে, কই ডেস্কটপে এই যে ওপেন করে দিবেন, দেওয়ার পরে দেখেন এটা যা সার্চ করবেন ওই রিলেটেড যতগুলো ছবি আছে ভিডিও আছে আপনি কিন্তু পেয়ে যাবেন, পাইছেন না? এখন এখন যতগুলো আপনি পোস্ট পাইছেন এইটা দিয়ে 10 থেকে 15টা আপনার পোস্ট বানানো সম্ভব কিনা বলেন, পসিবল? তাহলে একটা প্রোডাক্টে যদি এরকম 15টা ভেরিয়েন্ট আপনি দিতে পারেন, 10টা প্রোডাক্টের ক্ষেত্রে তাহলে কত? তার মানে 3 মাসের 150টা প্রোডাক্ট, 3 মাস কি প্রায় 6 মাসের প্রোডাক্ট রেডি আপনার। ক্যানভা দিয়ে কি এই ডিজাইন করা যাবে না? হ্যাঁ যাবে। প্রোডাক্ট আমি চাইতেছিলাম কি প্রোডাক্টগুলো আপনি যদি আমাকে দিয়ে রাখতেন, আমি পেজ একটা কি বড় বানায় রাখতে পারলে কিছুদিন 10-15 দিনের ভিতরে আর কি দিব তো, প্রোডাক্টের ছবি দিব, আমার কাছে যা আছে সবে আমি আপলোড করে দিব, না সমস্যা নেই। মানে একটা ভাই ইয়ের মধ্যে ওই কি বলে আমার হার্ড ডিস্ক, এক্সটার্নাল হার্ড ডিস্ক, মানে খালি প্রোডাক্টেরই ছবি যেগুলো আমার কাছে আছে, মানে ক্লায়েন্টের আর কি, মানে আমি দিতে পারবো এরকম 4-5টা প্রোডাক্ট, যেরকম ঘড়ি, তারপরে হলো ওই যে পাঞ্জাবির কালেকশনে তো অনেক প্রচুর, তারপরে টি শার্ট, তারপরে হলো জার্সি, যেমন হচ্ছে জার্সি এখনও সেল, এই যে অর্ডার আসতেছে, ঠিক আছে? এই যে দেখো অর্ডার এন্ট্রি 45 মিনিট আগেও একটা অর্ডার, এখনও কিন্তু কন্টিনিউয়াসলি কাজ চলতেছে, এটা কিন্তু আমার না, আমার ক্লায়েন্টের, আমি বুস্টুস চালাই না এখন, মানে আমি যে ফিল্ডে আসি প্লাস কাজ করতেছি এবং প্রফিট করা যাবে সেটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? এমনিতে ওই 4-5টা সার্টিফিকেট নিয়ে এখানে ক্লাস নিতে বসি না, ঠিক আছে? চেষ্টা করতে হবে, আসলে চেষ্টা না করে তো আসলে লাভ নেই। এখন এই একটা ঘড়িরই আপনার 4-5টা ভেরিয়েন্ট আছে, ঠিক আছে? তো আপনার এইগুলোও বুঝতে হবে, যেমন এই যে এইটার আর এটার চেন আলাদা, এটা বাটারফ্লাই চেন আছে, এগুলো আমি জানতাম না, আস্তে আস্তে শিখতে আপনারাও শিখে যাবেন। তো আমি এখানে ঘড়ি দিয়ে একটা জাস্ট এক্সাম্পল দিই, আপনার যে ঘড়ি নিয়ে করতে হবে ডাজেন্ট ম্যাটার, এইটা আছে প্লাস ইলেকট্রনিক্সের যে কোনো আইটেম প্লাস গ্যাজেট। আমি আপনাদের বলবো গ্যাজেট আইটেম নিয়ে যদি আপনারা বিজনেস করেন, আমি গ্যাজেট আইটেম চায়না থেকে ইম্পোর্ট করবো, এটার এখান থেকে নিবই না, ঠিক আছে? কারণ স্কাই বাই বিডি আমার এখন যে চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসে, আপনাদের বলছিলাম হয়তো, স্কাই বাই বিডি আমার সরাসরি ক্লায়েন্ট ছিল, ঠিক আছে? আমি ওদের কি হইলো, আমি হলো মানে আমি বলতে আমার টিম ছিল তখন ওই সেবা পয়েন্ট নামে, সেবা পয়েন্টে যদি আপনারা যান কখনো স্কাই বাই বিডির পোস্ট দেখতে পারেন এখন, ঠিক আছে? তো সার্ভিসিংও আমরা যাব, দেখে আমরা সেবা পয়েন্টে যাই, এটা আপনাদের দেখাইছিলাম অনেক আগে, তাই না? সেবা পয়েন্টসে ভালো কাজ করছিলাম, এখন আমি ওইরকম একটা নাম খুঁজতেছি, আমার একটা নাম খুঁজে দেন তো। হ্যাঁ
এরকম সব ধরনের সার্ভিস দিব। আচ্ছা, সার্ভিসের আগে এরপরে আরও একটা বিজনেস আছে, এটা আমি আপনাদের দেখাবো। এটা দেখলে তো আপনারা আরও ইয়ে হয়ে যাবেন। এখানে স্কাই বাই বিডিরও অনেকগুলো পোস্ট আছে, আমরা কাজ করেছিলাম। পোস্ট মনে হয় এখানে সরাসরি দেওয়া হয় না, কিন্তু স্কাই বাই বিডিতে দেওয়া আছে। এই যেটা আমরা একটা রেস্টুরেন্টের জন্য করেছিলাম ওইরকম টাইপের। যাই হোক, এখানে মনে হয় দেয় না, এদের ঝামেলা ছিল আসলে। নাকি সেবা পয়েন্ট আমরাই নিই, ওই পেজের অ্যাক্সেস এখনো আমার দাদা। আমরা কোথায় জানি ছিলাম, নাম আপনারা একটা খুঁজলে আমার জন্য ভালো হয়। ঠিক আছে, আচ্ছা। আর হলো নাম ওটা হয়ে গেলেই আমাদের আরেকটা বিজনেস আমি আপনাদেরকে দেখাই, এইটা প্লাস ডিজিটাল প্রোডাক্টের বিজনেস এর চেয়েও মারাত্মক। ঠিক আছে, এখন ডিজিটাল প্রোডাক্ট কি? ডিজিটাল প্রোডাক্ট হলো, ধরেন আমরা ক্যানভা প্রো ইউজ করতেছি, আপনারা কিনছেন না? কত করে কিনছেন? 200 করে কিনছেন। কিনে নাই? ও 49 টাকা কিনছো? ও কিনে নি নাই? আচ্ছা, তো এই যে 200 টাকা দিয়ে কিনছে, তো এইখানে কিন্তু হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট আমার প্রফিট আছে। ঠিক আছে, আবার লসও যা আছে সেটাও মানে আসলে স্বীকার করতে হবে, কারণ দেখা যায় যে আমার পুরো প্যানেলটাই গেছে। তখন দেখা যায় যে 500 জনকে আবার রিনিউ করতে দিতে হবে, তাই না? আপনারা জানেনও না আপনাদের ওইটা চলে গেছে না, জানেন? ঢুকেনি নাই, ঢুকলে আমার প্যারা দিতে। এই জন্য আমি একটা পুরো প্যানেল আচ্ছা আমার এটা প্রবলেম হয়। ঠিক আছে, এই জন্য আমি একটা পুরো প্যানেলই কিনে ফেলছি। প্রায় মোটামুটি তাও 500টার মতো প্রোডাক্ট আছে ওখানে। এই প্রোডাক্টের বেনিফিট কি? ওই 500টা প্রোডাক্ট আমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে প্রতি বছরে, সেটা 10,000 হোক, 20,000 হোক, 50,000 হোক, এটা সিক্রেট কিনছি। পার মান্থলি বেসিসে আছে, কিছু কিছু আর্লি বেসিসে আছে, কিছু 3 মাসের জন্য আছে। আমার যে প্যানেল সেটা 3 মাসের জন্য। তো এই 3 মাসে ধরেন আমি 20,000 টাকা ইনভেস্ট করছি সাপোজ। এখন ওই প্রোডাক্ট আমি আনলিমিটেড অ্যাক্সেস দিতে পারবো। আমার কাছে যেটা নেওয়া আছে আমি আনলিমিটেড অ্যাক্সেস দিতে পারবো। এখন চিন্তা করেন এটা কীরকম খতরনাক। এটা তো এই প্রোডাক্টে আপনার বিক্রি হতেও পারে, নাও হতে পারে, অ্যাবিলিটি আছে, ইস্যু থাকে। আর এই ডিজিটাল প্রোডাক্টে আবার লিমিট আসে, প্রত্যেকটা ইয়েতে আপনার খরচ করতে হইতেছেই, তাই না? এখন ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে ধরেন আমি চাইলে ওইটাতে 5,000 জনকেও অ্যাক্সেস দিতে পারবো, 1 লাখ মানুষকেও আমি চাইলে অ্যাক্সেস দিতে পারবো। ডিপেন্ড হচ্ছে তাহলে এখানেও আমার কস্ট কি? কস্ট ওই মিনিমাম কত আপনার ধরেন হলো মানে অ্যাডের কস্টটা, তো অ্যাডের কস্টটা এখানে মেন। ঠিক আছে, আমি এইটারও শুরু করতে চাচ্ছি, এটার জন্য আমি নাম খুঁজে পাইতেছি না, বা আমার নামগুলো ভালো হইতেছে না। মানে আমি যে নামগুলো চাচ্ছি একবারে ইউনিক হবে এবং অ্যাভেলেবল থাকবে, ওইটা আমি পাইতেছি না। আবার খুঁজতেছি, পাচ্ছি না, আবার কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি। এরকম করতে করতে 1 মাস গেল, আর 2 মাস আছে। 2 মাসের মধ্যে মিনিমাম আমার মানে 15-20 হাজার টাকা নিয়ে আসতে হবে, না হলে আবার এখানে একটু লস বলতে কি আমি নিজে তো ইউজ করতেছি, এটাই লাভ। আচ্ছা, তো এইখানে অ্যাডের যে কস্ট ওইটা। এখন এই প্রোডাক্টের ক্ষেত্রে একটা কিন্তু সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আছে। আমার সাথে যারা কাজ করছিলেন, আপনাকে অ্যাক্সেস দিয়েছিলাম না মনে হয়, পেজের 2 জন না 3 জনকে দিয়েছিলাম। আমরা কান্নাকাটি করতেছে কাজ করবো দিলে মেসেজ রিপ্লে, তো 3 জনকে মানে অ্যাক্সেস দিয়েছিলাম, এনামুল, আপু আর একটা কে জানি। তো দেখা যাচ্ছে ওরা আমার অর্ডার কনফার্ম করলে আমার প্রোডাক্ট নেই, এরকম হয় না? এই ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা নেই, আমি চাইলে 50, 1 লাখ সবাইকে অ্যাক্সেস দিতে পারছি। এই করে কিন্তু আমার দেখা যায় আমি যদি 60-এর হিসাব করে আমার লসই গেছে। ঠিক আছে, আমার অর্ডার আসছে, ঠিক আছে, 10-12 জনের সাথে করলে 2-1 জন অর্ডার করতো, তাই না? 10-12 জন যদি মেসেজ করতাম আসতো অর্ডার, মানে ওই 10%-এর মতো যেটা। কিন্তু দেখা যাচ্ছে অর্ডার আসছে, সে নিতেও যাইতেছে, আমি প্রোডাক্ট দিতে পারি না। যে আপনার বলছেন প্রোডাক্ট শেষ প্রোডাক্টগুলো এরকমভাবে বলছে। এই ক্ষেত্রে ওইটা নেই, কারণ ওইটা কিন্তু এখন অনেক বড় ইস্যু, কারণ আপনি রিসেলার হিসেবে কাজ করতেছেন। ওই যে আমি কতগুলো রিসেলার সাইটের প্ল্যাটফর্ম দেখালাম, ওদের কাছে যদি প্রোডাক্ট না থাকে আপনি দিতে পারবেন? আর আপনার কাছে তো স্টকে নেই। এই ক্ষেত্রে এটা কিন্তু নেই, আপনি 50-1 লাখ দিতে পারবেন। এখানে খরচও কম, আর এখানে 500+ আমার কাছে প্রোডাক্ট, তারপরে কোর্স এগুলো আছে, এইগুলো নিয়েও আপনি কাজ করতে পারেন। এখন এইগুলা নিয়ে কাজ করলে আপনার মানে ইনস্ট্যান্ট ইনকাম হবে, কারণ এগুলোর চাহিদা আপনার ফিজিক্যাল প্রোডাক্টের চেয়ে অনেক বেশি। আপনি যদি মার্কেট প্লেসে বিশ্বাস করেন, যদি পোস্টও করেন,
তাও হিউজ পরিমাণে এখান থেকে শুধু ক্যানভা প্রোই বিক্রি করবেন। ধরুন ক্যানভা প্রো বিক্রি করছেন 200 টাকা করে বা 50 টাকা করে বা যত করেন 10% যদি আপনাকে দিয়ে দিই, কোনো অসুবিধা আমার হবে না, কারণ আমার তো এখানে বুস্টের খরচ নেই, আমি তো কিনে রাখছি একবারে অনেকগুলো। ঠিক আছে, এইটাও একটা মানে খুবই ভালো ডিমান্ডেবল বিজনেস। এরপরেও যদি আপনার মনে করে যে না আমি এগুলো করবো না, আমার চাকরি করা লাগবে, তাহলে এগুলো ভালো করে শিখেও যে কোনো একটা এজেন্সিতে, কারণ এজেন্সি অনেকে একাই এই সবগুলো কাজ করে। আমি তো এতক্ষণ আপনাদের মানে অ্যাজ এ ওনার হিসেবে ঠিক করলাম, তারপর যদি আপনার ভালো না লাগে যে এত প্যারা নিতে পারবো না ভাই, তাহলে আপনি এই যে এজেন্সিগুলো যেগুলো কাজ করতেছে যদি আপনি পারফেক্ট হন, তাহলে ওইখানেও আপনি 5,000 10,000 এরকম অ্যামাউন্টে অনলাইনে কাজ করতে পারবেন। এবং 5টার সাথে যদি আপনি কাজ করেন 30,000 টাকা। ঠিক আছে, আবার এইখানে অনেকে মডারেটরও নাই। ঠিক আছে, মডারেটর নাই শুধুমাত্র হলো আপনার পেজে রিপ্লে দেওয়ার জন্য, সেখানে ওরা 5,000 থেকে 10,000 টাকা পর্যন্ত দিয়ে থাকে, ফুল টাইম পার্ট টাইম এরকম। বা আবার কেউ কেউ হচ্ছে স্লট বেসিস দেয়, তুমি 3 ঘন্টা কাজ করো, ওর ওই যে কাজও ওইরকম ভাবে। আর যে আমি ওই যে একটু আগে তোমাকে যে অর্ডারগুলো আসলো ওগুলো কি ও নিজে নিয়ে আসছে, ওর এখন $20 চলতেছে, আমি নিজের অ্যাপ রান করে দিয়ে এখানে আসলাম, ওর ডলার নেই আমার ডলার দিয়েই করলাম। তো ও 2 জন কাজ করে, ও প্রত্যেকজনকে 5,000 করে দেয়, এখন নিয়েও দিচ্ছে। তো তোমার ওই যে মডারেটর 1500 করে দিচ্ছে, ওর মাসে ওই ইনকামই 15,000 টাকা, ও তোমাকে কিভাবে 5,000 টাকা দিবে? বুঝো না বিষয়টা? তাহলে তোমার বুঝতে হবে যে কোথায় তোমার কাজ করতে হবে। এই গেল ওভারঅল টোটাল বিষয়গুলো। এখন আপনি কি হিসাবে কাজ করতে চাচ্ছিলেন? যদি আপনি মার্কেটার হিসেবে কাজ করতে চান, এখানে কিন্তু অনেকগুলো রুলস, তাই না? এখন রুলসগুলো কি হতে পারে দেখেন, যে আপনি একজন বিজনেস ওনার, ঠিক আছে, আপনি হলো ইনভেস্ট করে বসে আছেন, ধরেন আপনার টাকা আছে, আপনি 200K মানে 2 লাখ টাকা এনাফ, গুড এনাফ অনলাইন বিজনেসের জন্য। এর চেয়ে কম নিয়ে যদি শুরু করতে চান তাহলে ঝামেলা। এখন এটা কাটার জন্য বলতেছি, যারা স্টক করে মানে ওই যে মার্সেন মনে আছে একটু আগে বুঝাইলাম, তাহলে আপনি 2 লাখ টাকা নিয়ে শুরু করছেন, আপনি কি করলেন 10,000 টাকা দিয়ে একটা মার্কেটার রাখলেন, তারপর আপনি প্রোডাক্ট সোর্সিং করতেছেন, আপনি ঘুমাইতেছেন, ঘুম আসছে বেশি, প্রোডাক্ট সোর্সিংয়ে আপনি টাইম দিলেন। ঠিক আছে, এরপর অবশ্যই আপনার মার্কেটার লাগবে, তাই না? এখন যদি আপনি মার্কেটিং করেন তাহলে প্রোডাক্ট সোর্সিং এটাও যদি করেন পারবেন, খুব বেশি সমস্যা হবে না, কারণ প্রোডাক্ট সোর্সিং আমরা প্রতিদিন দৌড়াদৌড়ি করতে হবে না। কিন্তু মার্কেটার হতে গেলে আপনাকে এটা মনে রাখতে হবে মিনিমাম $2-3,000 খরচ করতে হবে। ঠিক আছে, মিনিমাম $2,000 খরচ করলে আপনার যে ফিউচারিস্টিক যে অনুমানগুলো করবেন সেগুলো ওইরকম হতে পারে। মিনিমাম 2,000 খরচ করলে আপনার ওইরকম একটা এক্সপিরিয়েন্স আসবে, মানে কনফিডেন্স পাবে না। দেখা যাবে এর মধ্যে খুব ভালো রেজাল্টও পাবেন, খুব খারাপ রেজাল্টও পাবেন, চলার উত্তরায় পার হবেন। যদি মার্কেটার হিসেবে কাজ করতে চান তাহলে আপনার এইখানে আরও শিখতে হবে। ঠিক আছে, প্রতিনিয়ত লার্নিং প্রসেসে আপনার থাকতে হবে। আমার এখানে কোর্স করে নোট গুডে না, আপনার কোর্স করতেই থাকতে হবে, দেখতেই থাকতে হবে, প্রবলেমগুলো খুঁজতে থাকতে হবে। আপনি এখানে মিনিমাম আরও 1 লাখ টাকার কোর্স করেন, আমি এখনও আমার যদি মানে অ্যাট্রাক্ট করতে পারে তারা কোর্স করে তো স্যার সম্ভব, আমি বলি যে করতে হবে, কোর্স করলে তুমি তো জানোই সব কিছু, জানো না? তখন কোর্স করবা, তখন ধরো 2-1টা জিনিস তুমি জানতো না, ওইটা শিখবা। ওই কোর্স থেকে তো তুমি আর 100% তোমার নিতে হইতেছে না, কারণ তুমি তো জানো অলরেডি। ওই কোর্সের হয়তো বা 10% তোমার উপকারে আসবে, আমার কথা বুঝো। ওই 10% তোমার যে উপকারে আসবে ওইটা পরে যদি তুমি অ্যাপ্লাই করো 10 লাখ টাকার বেশি প্রফিট আসবে, কারণ কোর্সে তুমি জানো কি করাবে সেগুলো জানা। এখন ওর মার্কেটিংয়ের স্ট্র্যাটেজির উপরে ডিপেন্ড করবে। এখন গড়পত্তা সবার কোর্স করে আসলে লাভ নেই। ঠিক আছে, তো দেখতে হবে যারা মার্কেটে লিড করতেছে, এরকম খরচ কমায় আনতে সক্ষম হচ্ছে, যখন তুমি এই মার্কেটিংয়ে যাবা। আচ্ছা, আর একটা ক্লায়েন্ট, আবার আমার এবার ক্লায়েন্ট আছে বুঝছেন, সে ক্লায়েন্টটা এরকম, আচ্ছা এখানে পরে আসতেছে, ক্লায়েন্টটা এরকম যে সেল ভালো আসলে আমার কোনো আপডেটই দিবে না,
কোনো আপডেটই নাই, কোনো খোঁজ খবরই নাই। আমি ওরা বারবার বুঝাই যে ভাই যে এরকম মানে আমাকে আপডেট যদি না দেন, আপনার যখন সেল ডাউন হবে তখন তো আমি প্ল্যানিং করতে পারবো না। কিন্তু আমার মনে হয় কেন বুঝে আল্লাহর মাহবুব জানে, তো সেল আর রোজার মাসের পর থেকে কোনো কমপ্লেন নাই, ঠিক আছে। জাস্ট 2টা ক্যাম্পেইন ভালো করে রান করে দিছি, ওইটাই বারবার চালাই দিছি, শেষ। মাসে 10,000 করে নিতেছি। তাহলে এই যে এক্সপিরিয়েন্স, এটা করতে গেলে আমার কিন্তু এদিকে প্রায় 200-র বেশি ডলার, প্রায় মানে 2-3 কোটি টাকার মতো অ্যাড স্পেন্ড করে ফেলছে অলরেডি। কাউকে মানে সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস দিচ্ছে, ঠিক আছে। সবার কাছে কিন্তু ভালো রেজাল্ট আসছে এমন না, ঠিক আছে। এমনও আসছে যে রাগ করে আমার গালি দিয়ে চলে গেছে, রেজাল্ট আনতে পারি নাই, স্বাভাবিক। প্রথম অবস্থায় তো ওরকম আসবেও না। আমার বিজনেসে আমি অনেক লস খাইছি, এরপরে এরকম 2টা করে অ্যাড চালাই, না সেরকম টাকা নেই। এটা তো শুনলে তো ঝামেলা। তো এক্সপিরিয়েন্স যদি আপনি গেদার করতে পারেন এখানে আপনার, তাহলে এটা কন্টিনিউয়াস যে আমি এখনো লার্নিং প্রসেসে চলতেছে, আমার দেখি এখনো সময় পাইলে, ঠিক আছে। কারণ এটা সবসময় আপডেটেড হচ্ছে। আপনার বিশেষ করে ফেসবুকের ব্লুপ্রিন্ট আপনাদের বলছিলাম, ফেসবুকের নিজস্ব একটা লার্নিং প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে, ফেসবুক ব্লুপ্রিন্ট। এখান থেকে আপনি একটা ইংলিশ কোর্স করে নিতে পারেন, ঠিক আছে, এই যে মেটা ব্লুপ্রিন্ট। তো তাহলে একটা ভালো একটা ধারণা এখান থেকেও আপনারা পাবেন, সার্টিফিকেট সহ। প্লাস এদের যে আপডেটগুলো প্রতিনিয়ত, আপনি যখন কন্টিনিউয়াসলি অ্যাড রান করবেন, ওরা নিজেরাই আপনাকে ইমেল করে আপডেটগুলো জানাই দেয়, ঠিক আছে। এই আপডেটগুলো পরে কন্টিনিউয়াসলি লার্নিং প্রসেসে থাকলে, এরকম যদি আপনার 10টা ক্লায়েন্ট থাকে, মাসে 1 লাখ টাকা কামাই করার কোনো ব্যাপার। আমার রানিং 3টা ক্লায়েন্ট আছে যাদের আমি এইভাবে মানে মান্থলি বেসিসে কাজ করি, আরও হিউজ ক্লায়েন্ট আছে, আরও মোটামুটি 5-7টা ক্লায়েন্ট আছে যাদের হচ্ছে ওইরকম ডলার বেসিসে কাজ করে। তো ডলার বেসিসে কাজ করলে দেখা যায় যে থাকে ভালোই, ওইভাবেই বেশি লাভ ডলার বেসিসে করলে, ঠিক আছে। তো কারণ কীভাবে লাভ, আমার নিজের ওটা গ্রো হচ্ছে, পাশাপাশি মানে নিজের যে অ্যাড অ্যাকাউন্ট সেটা ভালোভাবে গ্রো হচ্ছে, আবার প্রফিট মার্জিনও এখানে ভালো থাকে। আচ্ছা, তাহলে এখানে প্রোডাক্ট সোর্সিং আপনার করা লাগবে, মার্কেটার অবশ্যই রাখা লাগবে, এরপর হলো এই মডারেটর লাগবে, মডারেটর, ঠিক আছে। এখন এই মডারেটর কাজ কি? মডারেটর হলো 2-3টা টাইপের কাজ করতে হবে তার। একটা হলো মেসেজের রিপ্লাই দিবে, ঠিক আছে। আবার আরও 2-3 জনকে রাখতে পারেন, তারা হচ্ছে শুধুমাত্র আপনার প্রোডাক্ট নিয়ে পোস্ট করবে। এখন এই পোস্ট করার সময় আপনার নিজের যদি প্রোডাক্ট হয়, আপনার ফটোগ্রাফি লাগবে, ভিডিওগ্রাফি লাগবে, তাই না? এটার জন্য আপনার একটা এজেন্সির কাছে যেতে হবে প্রথম অবস্থায়। কারণ প্রথম অবস্থায় আপনি শুধু আপনার কয়েকটা প্রোডাক্টের জন্য পুরো একটা সেট আপ দিয়ে তো আসলে লাভ নেই। কারণ একটা লাইটের দামই 40,000 করে, ক্যামেরার দাম তো আছেই, তাই না? তো এই জিনিসপত্রগুলো আপনার একটা বিজনেসের জন্য, মানে যদি আপনি নিজে অন করতে চান দরকার। আর যদি আপনি রিসেল করতে চান, দেখেন এখানে কিন্তু আপনার প্রফিট মার্জিন ভালো থাকবে। ধরেন আপনি 500 টাকা দিয়ে কিনছেন, 700-800 টাকা করলে 200 টাকা আপনার লাভ থাকবে। কিন্তু ওই প্রোডাক্ট আপনি 500 টাকা দিয়ে যেটা কিনছেন, রিসেল যখন করবেন তখন ওইটা 550 হয়ে যাবে। কারণ যার কাছ থেকে নেবেন সে তো কোনো না কোনো হোলসেলার, সে তো আপনাকে এমনি দিবে না, সে তো লাভ রেখেই দিবে, ঠিক আছে। কিন্তু সেক্ষেত্রে আপনার প্রফিট কি, সেটা হতে যায় আপনি তার কাছ থেকে ইমেজ পাচ্ছেন, মানে আপনার আর এখানে পোস্ট তৈরি করা লাগতেছে না। তারপরে হচ্ছে শুধুমাত্র মেসেজের রিপ্লাই দেওয়া লাগতেছে। আর যদি আপনি মার্কেটিং পারেন তাহলে আর কিছুই লাগতেছে না। আর যদি মার্কেটিং না পারেন তাহলে অবশ্যই একটা মার্কেটে রাখা লাগতেছে, সহজ হিসাব, ঠিক আছে। আর কতভাবে বুঝাবো আপনাদের বলেন, আমি তো ওয়ে শেষ করে ফেলছি। এখন আপনাদের কনফিডেন্সে কি বলে, আপনারা কোন স্টেজে কাজ করতে পারবেন, ঠিক আছে, সেটা হচ্ছে মেইন ফ্যাক্ট। কারণ এখন বিজনেস ওনার হিসেবে কখনোই আপনারা কাজ করতে পারবেন না, কারণ এত টাকা স্টুডেন্ট হিসেবে অ্যাফোর্ড করা সো টাফ, মিনিমাম 2 লাখ টাকা। তাহলে সবচেয়ে মানে যদি আপনারা ইজিয়েস্ট ওয়ে যেটা করতে ইয়ে করতে চান বা অ্যাপ্লাই করতে চান, তাহলে মডারেটর হতে পারে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট ওয়ে। কারণ মেসেজের রিপ্লাই আমরা সবাই দিতে পারবো, পাশাপাশি আমরা পোস্টের ডিজাইন এবং রেগুলার পোস্ট করা আমরা সবাই করতে পারবো। আর প্রোডাক্টগুলো আমরা তো পাচ্ছি, তাই না?
পোস্ট ডিজাইন। এখন মার্কেটে মার্কেটারে যদি আপনি হতে যান বা এটা করতে চান, তাহলে আপনার ফেসবুক সম্পর্কে আরও অনেক অনেক নলেজ অর্জন করতে হবে, ঠিক আছে? আর সাহস করে অ্যাড রান করতে হবে। আমার কথা বুঝছেন? আমি যে ওয়েগুলো দিয়েছিলাম ওইগুলো অ্যাপ্লাই করে আরও বিভিন্ন টেকনিকে আপনার বেশি বেশি অ্যাড রান করতে হবে, লার্ন করতে হবে। রান করবেন, শিখবেন, তাহলেই আশা করি একটা নেক্সট স্টেজে যেতে পারবেন, ঠিক আছে? তো সবার জন্য সাজেশন থাকবে, আগে প্রথমে মডারেটর হয়ে যান, ধীরে ধীরে শুরু করেন। তারপর দেখা যাচ্ছে যখন আপনার একটা দুটো করে সেল আসতেছে বা আসতেছেই না, তখন আপনি সাহস করে বুস্ট করবেন, নিজের বুস্ট নিজেই রান করবেন, ঠিক আছে? নিজে নিজে করার চেষ্টা করবেন, যা আসে রেজাল্ট আসুক, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? তখন আস্তে 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 আপনাদের এমনিতেই সাহস চলে আসবে। আবার যদি আপনি মানে একবারে লস যাওয়াইতে না চান তাহলেও সমস্যা নাই, ঠিক আছে? আমরা তো আছি এটার জন্য। তো এই আর কি, এরকমভাবে আসলে আমাদের শুরু করতে হবে। প্রোডাক্ট সোর্সিংয়ে থাকলে এটা কোনো ইস্যুই না, 100 200 500 ডলার এটা কোনো বিষয় না। কারণ আমি $1000 ইনভেস্ট করলে যদি আমার $5000 রিটার্ন আসে, তাহলে তো আমার কোনো লস আছে? লস কিন্তু আসলে তো বস, হ্যাঁ আসলে তো নাই স্যার। হ্যাঁ, এখন আসবে সর্বোচ্চ কিভাবে সেইটাই আপনার লার্ন করতে হবে আর শিখতে হবে। ফেসবুক আপনাকে সর্বোচ্চ 1:5 দিবে। দ্যাট মিনস আপনি যদি 100 টাকা খরচ করেন, আপনাকে সে 500 টাকা সর্বোচ্চ দিবে। আর আপনি যদি আরো ভালো মার্কেটার হন, এটাকে 1000 পর্যন্ত নিয়ে যেতে পারেন। আমার কথা কি বুঝছেন? তাহলে আপনি যদি 1000 টাকা খরচ করেন, তাহলে আপনি 5000 টাকা রিটার্ন পাচ্ছেন। এখন এই 5000 টাকার মধ্যে আপনার হিসাব করতে হবে আপনি মার্কেটারকে কত দিবেন, আপনি হচ্ছে নিজের জন্য কত রাখবেন, প্রোডাক্টের প্রাইস আবার কত রাখবেন। এখানে প্রোডাক্টের প্রাইসও কিন্তু ভ্যারি করে। দেখা যাচ্ছে এগুলো কস্ট বাড়াবার যে আপনি নিজের প্রফিট বেশি রাখতে গিয়ে অন্যের চেয়ে প্রাইস বাড়াই দিচ্ছেন, তখন সেল কমে যাবে। এখন আপনি যদি এখানে 10,000 টাকা খরচ করেন, আপনি 50,000 টাকার রিটার্ন পাবেন সর্বোচ্চ। এইটা যে পাবেন তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু সর্বোচ্চ এরকম তারা ফেসবুক রিকমেন্ড করে যে আমি তোমাকে সর্বোচ্চ এইটা তুমি আমার কাছ থেকে নিতে পারবে। এর চেয়ে ভালো যদি নিতে পারো এটা তোমার বোনাস, কিন্তু আমি তোমাকে এটা দেবো। কারণ 2000 হতে পারে, এখন 20,000 30,000 এরকম আসতে পারে, তাই না? এখন ওটা ডিপেন্ড করবে আপনি প্রফিট কতটুকু রাখতেছেন। কারণ ফেসবুকে যদি আপনি এখানে 1 লাখ টাকা দেন, ফেসবুক আপনাকে বলবে আমি তোমাকে হচ্ছে 5 লাখ টাকা রিটার্ন দেবো। যদি 10 লাখ দেন, 50 লাখের রিটার্ন। ডিপেন্ড করবে আপনার খরচের উপরে। কিন্তু এখন যখনই আপনি এই 50 লাখ টাকা রিটার্ন করতে যাবেন, তখনই আপনার খেলা। ওই 1000 10,000 20,000 50,000 দিলে ওই খুব স্মুথলি আপনার বিজনেস রান করতে পারবেন। কিন্তু যখন আপনার বিজনেসকে স্কেল আপ করতে যাবে, তখনই হইতেছে ফেসবুক অ্যাডের খেলা শুরু হয়, আসল খেলা। আমি যতটুকু আপনাদের নলেজ দিয়েছি, এইটা ছোট বিজনেসের জন্য কুড়ে না, এর চেয়ে বেশি আর কিছু লাগে না, ঠিক আছে? বড় বড় বিজনেস যারা মাসে লাখ লাখ কোটি কোটি টাকা ফেসবুক অ্যাডে স্পেন্ড করে, তাদের জন্য আসলে আরো অনেক টেকনিক অবলম্বন করতে হয়, ফ্যানেলিং করতে হয়, মার্কেটিং স্ট্র্যাটেজি বিল্ড করতে হয়। এই হলো ওভারঅল বিষয়গুলো, ঠিক আছে? তাহলে আপনাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান। আমি এই কুম্ভ শাড়ি দেখাইছি বলে আপনারও কুম্ভ শাড়ি আপনার পেজে পোস্ট করতে হবে এরকম কোনো কথা নাই, ঠিক আছে? আপনি যে কোনো একটা প্রোডাক্ট নেবেন, নিয়ে আগে সেই রিলেটেড যে কাজগুলো আমি করে দেখালাম, অর্থাৎ পোস্ট করবেন, পোস্ট ডিজাইন করবেন, বিভিন্ন গ্রুপে দিবেন। আমি প্রতিদিন আপনাদের গ্রুপে অ্যাড হয়ে লিস্ট করতে বলছিলাম। কয়টা গ্রুপে লিস্ট অ্যাড হয়েছে? হ্যাঁ, 10টা। এখানকার মধ্যে আচ্ছা, এখানকার মধ্যে সবচেয়ে ফাঁকিবাজ হলো এই আপনি হইতেছে দেখবেন। এখন হলো আপনাদের আমি কাজ দিই, সেটা হলো যে আপনার প্রথম কাজ হচ্ছে রেগুলার পোস্ট করবেন। রেগুলার মিনিমাম একটা হলেও পোস্ট করবেন, একটা করেই করেন, যার মিনিমাম একটা হলেও প্রতিদিন পোস্ট করবেন, না 2টা করে করবেন, ঠিক আছে? সকাল 10টার সময় একটা, সকাল 10টার সময় একটা, আর সন্ধ্যা 7টার সময় একটা। অ্যান্ড এটার পাশাপাশি
এইটার পাশাপাশি আপনারা যেটা করবেন, আমার আসলে খাতায় সব কিছু লিখে রাখা লাগবে, আপনাদের কাজ দিলে আমার মনে থাকে না। এটার পাশাপাশি যেটা করবেন সেটা হলো প্রতিদিন গ্রুপে জয়েন হবে, গ্রুপে জয়েন হবে 20টা। সেকেন্ড কাজ, ঠিক আছে। আর থার্ড কাজ হলো যে এরকম গ্রুপ, ওই যে আপনি মার্কেট প্লেসে যখন পোস্ট করবেন তখন কিন্তু গ্রুপেও একসাথে ইয়ে করা যায়, জানেন? এটা দেখাইছিলাম, যদি না জেনে থাকেন প্রিভিয়াস ক্লাসগুলো দেখেন তাহলে পেয়ে যাবেন। এখন কোন ক্লাস দেখবেন সেটা নিজে খুঁজে নেবেন, আর যদি নিজে ক্লাস করে থাকেন তাহলে তো সহজেই খুঁজে পাবেন, এটা আপনাদের শাস্তি। তাহলে আপনারা এখানে মার্কেট প্লেসে পোস্ট করবেন। কোথায়? মার্কেট প্লেসে উইথ গ্রুপ, ঠিক আছে। ওইখানে 10টা না 20টা পর্যন্ত একসাথে মনে হয়, না 5টা এরকম একসাথে গ্রুপে পোস্ট করা যাবে। মার্কেট প্লেসে তো থাকলোই, পাশাপাশি এই গ্রুপগুলোতে করা যাবে, ঠিক আছে। এখন এই গ্রুপগুলোতে যে পোস্টগুলো করবেন, এই আপনি ক্লাস মনে করেন না, হোয়াটসঅ্যাপে আসেন না, হোয়াটসঅ্যাপে আপনি খুঁজে বের করবেন। আমি একটা ক্লাস দেখাইছিলাম যে মার্কেট প্লেসে আপনি যখন কোনো একটা প্রোডাক্ট এখানে লিস্টিং করবেন, লিস্টিং বলা হয়, তখন সাথে সাথে ওই প্রোডাক্টগুলো গ্রুপেও করা যায়, ঠিক আছে। আপনি ইন্ডিভিজুয়ালি গ্রুপে করলে ফাইন, আরও ভালো, ওটাও করেন, কিন্তু ওই মার্কেট প্লেসের সাথে সাথে আপনি সর্বনিম্ন 5টা মনে হয়, সর্বোচ্চ 20টা পর্যন্ত গ্রুপে আপনি এখানে একসাথে ওই পোস্টটা মার্কেট প্লেসে যেটা দিয়েছেন সেগুলো গ্রুপেও পোস্ট হয়ে যাবে অটোমেটিক। 5টা গ্রুপে, হ্যাঁ, তাহলে ওই 5টা গ্রুপে একসাথে করে ফেলবেন, ঠিক আছে। আর হলো 20টা গ্রুপে এরকম জয়েন হবেন, বাই সেল গ্রুপে, আপনার প্রোডাক্ট রিলেটেড। আর এই 2টার সময় আপনি পোস্ট করবেন। এখন এই 2টার সময় যে পোস্ট করবেন আপনার পেজে, ঠিক আছে, আপনার পেজে যে পোস্ট করবেন সেটা আপনার নিজেদের মতো করে করেন, ঠিক আছে। নিজেদের প্রোডাক্ট, যেই প্রোডাক্ট নিয়ে আপনি ভবিষ্যতে কাজ করতে যাচ্ছেন, প্রোডাক্ট হোক সার্ভিস হোক, সার্ভিস নিয়েও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো স্যার আপনি দিবেন হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। আচ্ছা, হ্যাঁ, সেটা দেবো। এখন মার্কেট প্লেস আর গ্রুপে যেগুলো পোস্ট করবেন সেইগুলো আপনি এই শাড়ি কম্বোটা করেন, ঠিক আছে। তাহলে আপনার ইনস্ট্যান্ট ইনকামের একটা অপরচুনিটি থেকে যাচ্ছে, ঠিক আছে। শাড়ি কম্বো, ঠিক আছে। সর্বনিম্ন এখানে আপনি প্রত্যেকটা প্রোডাক্টে, বড় বড় প্রোডাক্ট আরও বেশি, ছোট প্রোডাক্টে মিনিমাম 200 টাকা করে আপনারা এখানে পাবেন, দেখা লাগবে। এখন প্রাইস লিস্টের উপর ডিপেন্ড করবে। তো আমার কেনা দাম প্লাস প্রফিট 100-150 টাকা রেখে যা আসে ওইটা দিয়ে দেবো, ওর চেয়ে বেশি দিয়ে আপনারা বিক্রি করবেন। এখন যত বেশি দিয়ে বিক্রি করবেন সেটা আপনার করবেন, ওটাই আমি বললাম, ঠিক আছে। ধরেন আমার প্রোডাক্ট হচ্ছে আমার 700 টাকা খরচ করছে টোটাল প্যাকেজিং কস্ট সহ, ঠিক আছে। তাহলে আপনি ওটা 900তে যদি বিক্রি করেন তাহলে আপনার 200 টাকা থাকতেছে। যদি আপনি ওইটা 1100তে বিক্রি করতে পারেন, এটা আপনার উপর, তাহলে আপনার 400 টাকা থাকতেছে। যদি আপনি 1300তে বিক্রি করেন তাহলে আপনার 500 টাকা থাকতেছে, 600 টাকা থাকতেছে, ঠিক আছে। এটা ডিপেন্ড করবে আপনার উপরে। তবে আমি আশা করি মিনিমাম আপনার 200 থেকে 300 টাকা 400 পর্যন্ত আপনারা একটা থেকে ইয়ে করতে পারবেন। এর বেশি প্রাইস বাড়াই দিলে তখন আবার কম্পিটিটরের সাথে আপনি পারবেন না, ঠিক আছে। ওকে, তাহলে শাড়ি কম্বো এইটা করবেন হলো যে যখন আপনারা পোস্ট করবেন তখন। আর রেগুলার যে পোস্টগুলো করবেন, এখন যদি আপনি শাড়ি কম্বো নিয়ে আলাদা পেজ করে করতে চান তাহলে শাড়ি কম্বোরে পোস্ট করবেন এই 2 টাইমে। যদি আপনি ঘুরি নিয়ে কাজ করতে চান নেক্সট টাইমে, ছবিগুলো আমি আস্তে আস্তে দিব, তাহলে আপাতত উড়াধুরা যে কোনো জায়গা থেকে নিয়ে কালেক্ট করে করতে থাকেন, ওই যাওয়ার মতো যেখানেই পাবেন যা সব একবারে পোস্ট করতে থাকেন। কেন মতো আমরা বুস্ট করবো না, ওখানে মানুষ দেখবেও না খুব বেশি, কিন্তু পেজটাকে ভারী করার জন্য আমার দরকার, ঠিক আছে। তো এটা আপনারা করতে থাকেন মিনিমাম 2টা। আর এইগুলা সব এগুলো হচ্ছে দেখাশোনা করবে আমাদের ত্রিপুলি ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, আমি 6টা লিস্ট দিয়ে দিব, 6টা লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কের সবগুলোই আছে। আর তারপরেও কিন্তু অর্নামেন্টগুলো আমার কাছে যেগুলো আছে সেগুলো ছবি তোলা আছে, ওইগুলো আপনাদের ছবি দিয়ে দিব, ওটা দেখে চেক করে দেখবেন যে ওই হুবহু শাড়ির মতো ওই অর্নামেন্টগুলো পাওয়া যায় না, এটা হলো সমস্যা। শাড়ি পাওয়া যায়, অর্নামেন্ট মানে বিশেষ করে গলার হারটা পাওয়া যায়, আর বাকি সবগুলো, হ্যাঁ, আর বাকি সবগুলোই পাওয়া যায়, ঠিক আছে। তাহলে আপনার কাজ কি, আপনি হচ্ছে রেগুলার 3 দিন পর পর আমাকে রিপোর্ট দিবেন, ঠিক আছে। রিপোর্ট দিবেন, রিপোর্টে থাকবে হলো নেম, তার নাম, তারপরে কাজ করছে কিনা, ঠিক আছে। এখন এখানে কাজগুলো কিন্তু এখানে এভাবে দেওয়া থাকবে যে পোস্ট, ঠিক আছে। আচ্ছা, আমি এক্সেল শিট করে দিব না একটা, ঠিক আছে।
একটা এক্সেল শিট করে দেবো নি, সেইখানে তাদের নাম টাম এগুলো থাকবে এবং আপনি মার্কিং করে রাখবেন, ঠিক আছে? আমি করে দেবো না আপনাকে সময় পেলে, আর না হোক যদি সময় পাই আমি হচ্ছে গ্রুপে কী কী করতে হবে আপনাকে বলে দেবো, আপনি গুগল শিটে করে ফেলো, ঠিক আছে? করে অ্যাক্সেস দিলে হ্যাঁ সুন্দরভাবে আমি পেয়ে যাবো। এরপর দেখতেছি এটা ফাঁকিবাজি কীভাবে করে, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই। তাহলে আপনারা অবশ্যই কাজ করবেন, আর এটা কিন্তু আপনার টিমটি, আমি ওদের ধরবো না, আমি আপনাকে ধরবো, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এ পর্যন্তই থাক। আর তাহলে কি তুমি ভিডিও এডিট করতে পারবে না? কি রে ভাই, তুমি ভিডিও এডিট শিখলা 3D, এখন ভিডিও এডিট কি করো? তুমি একটা প্রজেক্ট করো, তুমি একটা প্রজেক্ট করো, তোমার কিছু টাকা নিয়ে দেবো। এই যে হচ্ছে আমি তোমার ভয়েস ওভারও দিতেছি, ভয়েস ওভার করে স্ক্রিপ্টটা আমি লিখে দিতেছি, ভয়েস ওভারে নিয়ে নিতেছি, তুমি শুধু ফ্ল্যাটের আর কি ফ্ল্যাট রিলেটেড ভিডিও করবা। এক্সাম্পল ভিডিও দিব না আমি, তোমার দরকার নেই, তোমাকে অলরেডি লিঙ্ক দেওয়া আছে, আমি দিতে দেরি হলেও তুমি এক্সাম্পল লিঙ্কগুলো থেকে ফ্ল্যাটের ভিডিওগুলো খুঁজে বের করে দেখো। কি রে, আমি পাহাড়ের ভিডিও আসছে, তোমার তো দিয়ে তো ঢুকে দেখা না তুমি, না না তাহলে একটা ভিডিও আসে, একই ভিডিও সব নাকি? নিচের দিকে দেখো, নিচের দিকে দেখো। ওকে,